আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা খলিফা পদে নিযুক্ত হলেন, একজন খলিফা হওয়ার পরে তার কেমন বাবা দায়িত্ব ছিল দেখুন। আমার ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যেন ভক্তদেরকে ডেকে যেন বলে শোনো, আমি হলাম একজন খলিফা। আজকে এলাকাতে আমি জানো তোমাদেরকে যেন পাহারা হিসাবে পাঠাবো। এমন কোন বাড়িতে কার খাবার হয় আর হয় না, এই খবরটা যেন আমার কাছে পৌঁছাবা। আমি ওমর ফারুক যাদের বাড়িতে খাবার হয় না, আমি জানো তার খাবারের ব্যবস্থা করে দেব। সারা জগতে যত প্রধানমন্ত্রী যতই যারা আছে, এমএলএ এমপি মেম্বার, আমার উমারে ফারুকে আজমের মতো ইনসাফ নাই। উমারে ফারুক একজন খলিফা হয়ে উনি নিজের অনেক ভক্তদেরকে পাঠিয়ে দিলেন, যাও কার বাড়িতে খাবার হচ্ছে খাবার হয় না যাও। সময় যখন চলে গেল, আমার উমারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একদিন জানো নিজে রাত্রে বেরিয়ে গেলেন। রাত্রে বাবা যেতে 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 এমন একটা গৃহে বাবা দেখলেন, এমন একটা বাড়িতে গিয়ে দেখলেন, বলে ওই বাড়িতে যেন একজন বাবা বৃদ্ধা মহিলা রাত্রে বেড়াতে যেন চুলার মধ্যে কি রান্না করে। আমার ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জানো বাবা সেই তার বাড়ির দরওয়াজার কাছে একেবারে লুকিয়ে লুকিয়ে জানো বাবা দেখতে আছেন। কিছুক্ষণ পরে বাবা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থামতে বাবা না পেরে ওই বাড়িতে যেন সালাম দিয়ে প্রবেশ করলেন। শরীয়তের মধ্যে লেখা আছে, যদি তুমি কাউরের বাড়িতে প্রবেশ করো, সালাম দিয়ে প্রবেশ করো। সালাম দিয়ে আপনাকে যেতে হবে, ডাইরেক্ট আপনার ঢোকা চলবে না। শরীয়ত বাবা এটা ডাইরেক্ট ঢুকতে বলেনি। যখন আপনি কাউরের বাড়ি যাবেন, আপনাকে যেন সালাম দিয়ে যেতে হবে। নিজের বাড়িতেও যখন আপনি বাবা প্রবেশ করবেন, আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ রহমত এই বাড়িতে অবতীর্ণ হবে। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা বাড়িতে প্রবেশ করলেন, আর ওই বৃদ্ধা মহিলাকে যেন জিজ্ঞাসা করলেন, মাগো ও গো মা, একটা কথা বলবো গো মা, এই নির্জন রাত্রিতে আপনি কি রান্না করেন? বলে বাবা একটা কথা বলবো গো। বলে আমার রান্না করা দেখে তুমি জানো কেন জিজ্ঞাসা করো বলো? হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বললেন, বলো না কি রান্না করেন? বলে শোনো বাবা একটা দুঃখের কথা, বলে জগতে আমার স্বামী বেঁচে নাই, জগতে আমার কেউ নাই গো। আমার ছোট ছোট ছেলেরা আমার কাছে খাবার চেয়েছিল, বলে মা গো কিছু খাবার আমাকে দেন, আমার বাড়িতে এখন কিছু খাবার নাই। আমি আমার ছেলেদেরকে কোনো খাবার দিতে পারিনি, যার জন্য আজকে ছেলেদেরকে দেখাবার জন্য এই রাত্রিতে আমি জানো কিছু পানি হাঁড়িতে নিয়ে আগুন জ্বালিয়ে চুলার উপরে চাপিয়ে দিয়েছি। আমার ছেলেরা মনে করে আমার মা রান্না করে, আমাদের জন্য খাবার রান্না করছে। আমার ছেলেরা আনন্দ করতে করতে একেবারে যেন ঘুমিয়ে গেছে। আমার ছেলেরা ঘুমিয়ে গেছে। যাই হোক বাবা, আমার ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাখানা শোনার পর
ওই মেয়েটি জানো বাবা বড় দুঃখ হলেন। আমার উমারে ফারুক শোনার পরে উমার ফারুক দুঃখ করলেন, বলে মা তোমার ছেলেরা তোমার রান্না করা দেখে তারা আনন্দে ঘুমিয়ে গেছে। ঠিক আছে, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো মা এই রাত্রিতে তোমরা ঘুমাবে না। এই দেখেন বাবা শুনুন, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রাজ দরবারে গেলেন। নিজের রাজ দরবারে গিয়ে বাবা একটা বস্তা আটার বস্তাকে যেন নিলেন, আর একটা তেলের টিন যেন নিলেন। আটার বস্তা কানাকে মাথায় নেওয়ার পরে হাতের মধ্যে একটা তেলের টিন বাবা হাতে নিয়ে রাস্তায় যেন বেরিয়ে পড়লেন। ওমর ফারুক নিজেই মাথায়তে আটার বস্তা নিলেন, হাতে একটা তেলের টিন নিলেন। রাস্তায় যেতে 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 একজনের সঙ্গে দেখা হলো। আমার ওমর ফারুককে বলে, হুজুর আপনার হাতে ওটা কি? আপনার হাতে তেলের টিনে কেন? আপনার মাথায় কেন আটার বস্তা? দয়া করে বলে হুজুর তাড়াতাড়ি মাথার বস্তাটা আমার মাথায় দিয়ে দেন গো। ওই মাথা ওই হাতের টিনখানা আমার হাতে দিয়ে দেন। আপনাকে যেন কষ্ট করতে হবে না, আপনাকে যেন পরিশ্রম করতে হবে না, যত কষ্ট যেন আমরাই করব হুজুর, আপনাকে আমরা কষ্ট করতে দেব না। আবার ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো আজকে আমার মাথা থেকে আটার বস্তাটা আমি দেব না, আমার হাতের তিনখানা তোমার হাতে দেব না, আজকে নিজেই পরিশ্রম করব। আমার হুজুর ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই বাড়ি বৃদ্ধার বাড়িতে। ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে যেন তার কাছে আটার বস্তা খানা দিলেন, একটিন তেল দিলেন, আর বলে মাগো বলে তাড়াতাড়ি তোমার ছেলেদের জন্য তুমি রুটি করো, আর তোমাদের ছেলেকে উঠিয়ে তুমি খাবার খেলাও। তোমার ছেলেদেরকে কেন তুমি না খেয়ে শুয়ে দিয়েছ? বুড়ি মা থামতে না পেরে সঙ্গে সঙ্গে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন জিজ্ঞাসা করে, ও গো বাবা এত ভালো মানুষ, তোমার নামটা কি? একবার তোমার নামটা বলে যাও। বলে একটা কথা বলবো গো মা, বলে আপনি এই এলাকার খলিফা যিনি আছে তাকে কি আপনি চিনেন? বলে হ্যাঁ। বলে তার নাম কি? বলে ওমর। বলে লোকটা কেমন একবার বলে দেন। সঙ্গে সঙ্গে যেন ওই মহিলাটা যেন বলে দিলেন, বলে ওমর এমন একটা লোক ন্যায্যর পক্ষে খুব ভালো, আর ওমর ফারুকের কাছে উলট পালট কথা বললে ওমরের চাইতে আর বড় বীর বাহাদুর কেউ নাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে মা আমি হলাম ওমর ফারুক। সঙ্গে সঙ্গে মেয়েটা খুশি হয়ে গেল, বলে বাবা গো আজকে তুমি আমার বাড়িতে? বলে হ্যাঁ। পরে আপনার বাড়িতে এসেছি আমি কেন শোনেন? বলে আপনার ছেলেগুলো কিছু খাবার খায়নি, তাড়াতাড়ি করে তুমি রুটি করে ছেলেদেরকে খাওয়িয়ে দাও।